চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত। ফাইনাল ম্যাচটা হবে, শিরোপার লড়াইটা হবে দুবাইতে, এবং ওই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্লিয়ার ফেভারিট টিম ইন্ডিয়া। ট্রফি জয়ের খুব কাছাকাছি কোহলি, রোহিত শর্মার দল। তবে চারদিকেই টিম ইন্ডিয়াকে নিয়ে, ভারতকে নিয়ে নানান কথাবার্তা হচ্ছে। সেমিফাইনাল জয়ের পর প্রেস কনফারেন্সে গৌতম গম্ভীরকে জিজ্ঞেস করা হয়েছিল ভারত এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছে কিনা, এবং সাবেক ক্রিকেটারদের, কিংবদন্তি ক্রিকেটারদের অনেকেই ভারতকে কচুকাটা করছে। নাসির হুসেইন, মাইক আথারটনরা মুখ খুলেছেন, মাইকেল ভনরা কথা বলেছেন। শুধু তাই না, ক্রিকেটারদের মধ্যে রাসি ভ্যান্ডার দুসেন, সাউথ আফ্রিকান ক্রিকেটার, তিনিও বলেছেন ভারত যে বাড়তি সুবিধা পাচ্ছে সেটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নাই। গৌতম গম্ভীর বলছেন এটা নিয়ে এত মাথা ব্যথার কোনো কারণ নাই তাদের। টুর্নামেন্ট শুরুর আগেই সবাই জানতো ভারত দুবাইতে থাকবে, ভারত দুবাইতে সব ম্যাচ খেলবে, সেখানকার উইকেট, কন্ডিশন, আবহাওয়া সবই তাদের পরিচিত। এবং পাকিস্তানে যে ফ্ল্যাট উইকেটে খেলা হয়েছে, দুবাইতে হয়েছে ঠিক অপোজিট উইকেটে, স্লো উইকেটে খেলা। এবং ভারত 5 জন স্পিনার নিয়ে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলতে এসেছিল। তখন কথা হয়েছিল যে পেসাররা কোথায়, স্কোয়াডে পেসার কেন নাই, কারণ তারা জানতো দুবাইতে স্পিনিং উইকেটেই তারা খেলবে। সে কারণেই 5 জন স্পিনার তারা নিয়ে এসেছে। একাদশেও তারা 4 জন স্পিনার খেলিয়েছে। দেখা গেছে যে শেষ দুটা ম্যাচেই ভারত প্রায় 40 ওভার স্পিনারদের দিয়ে বল করেছে, 40 না হলো 37-38 ওভার স্পিনারদের দিয়ে বল করিয়েছে। যেখানে অন্য দলগুলোর স্কোয়াডে স্পিনারই 4 জন নাই, একাদশে থাকবেন কি করে? 1-2জনের বেশি স্পিনার কোনো দলই তো আসলে নাই। সে কারণেই ভারত বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছে। ভারতীয় ব্যাটসম্যানরা স্পিন ভালো খেলেন, ভারত স্পিনিং উইকেট বানিয়েই দুবাইতে একের পর এক ম্যাচ জিতেছে, এবং কেউ তাদের সাথে আসলে প্রতিরোধ করতে পারেনি। এখন কথা হচ্ছে অন্য দলগুলোকে অনেক বেশি ট্রাভেল করতে হয়েছে। সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, তারা যখনও জানতো না যে তাদের সেমিফাইনাল দুবাইতে হবে কিনা, প্রস্তুতি নেওয়ার জন্য তারা আগেই চলে গিয়েছে। তো ঝক্কি সবাইকেই পোহাতে হয়েছে, এবং ভারত পাকিস্তান দ্বন্দ্বের কারণে সবগুলো দলই বেকায়দায় আছে। আমরা এর আগে এশিয়া কাপ দেখেছি হাইব্রিড মডেলে হতে, বাংলাদেশ পাকিস্তানে গিয়ে খেলেছিল, শ্রীলঙ্কায় খেলেছিল, আবার এবার দুবাইতে নিউজিল্যান্ডকে যেতে হয়েছে, সাউথ আফ্রিকাকে যেতে হচ্ছে, অস্ট্রেলিয়াকে যেতে হচ্ছে, ফাইনালটাও দুবাইতে হচ্ছে। তো এর শেষ আসলে কোথায়? ভারত পাকিস্তানে যাবে না, বা পাকিস্তানও এখন আবার ভারতে যাবে না। পরের যে টি-20 বিশ্বকাপটা, সেখানটা পাকিস্তান ভারতে খেলতে যাবে না, পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হবে, ভারত শ্রীলঙ্কা যৌথ আয়োজক। এবং খবর হচ্ছে 2031 সাল পর্যন্ত কোনো এশিয়া কাপ ভারত বা পাকিস্তানে আর হচ্ছে না, নিউট্রাল ভেন্যুতে হবে, যাতে এই হাইব্রিড মডেলের সমস্যা অন্য দলগুলোকে পড়তে না হয়। এখন ভারত আইসিসি কে সবচেয়ে বেশি টাকা দেয়, সবচেয়ে বেশি স্পন্সরও তারা দেয়। সে কারণেই ক্রিকেটটা যেন ভারতের মুঠোয় চলে গেছে, তারা যেটা বলে সেটাই হয়, এবং সেটার কারণে বেকায়দায় পড়ে বাকি সবগুলো দল। এর শেষ খুব শিগগিরই হতে যাচ্ছেও না। ভারত চ্যাম্পিয়ন হলেও তাই তাদেরকে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর এই প্রশ্নগুলোর উত্তরও ঠিকই দিতে হবে। নাবিল কায়সার, টি স্পোর্টস, লাহোর, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.